গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু বিয়াঙ্কাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এই সকালবেলা উঠে বাড়ির সব কাজ টাজ করে চল আজকে তো অফিস যাওয়ার পালা, অফিস যাচ্ছি তাই। আর এবার হরলিক্সটা খেয়ে বেরিয়ে যাব। এই নাও ভাবি, হরলিক্স চলে এলো গরম গরম। গরম গরম হরলিক্স চলে এলো। ঠান্ডা জলে মিক্স হতে চায় না, গরম জলে দিয়ে পটসে মিক্স হয়ে যায়। হ্যাঁ, ঠান্ডা জলে হয় নাকি হরলিক্স মিক্স? হ্যাঁ চলো এবার খেয়ে নাও, হ্যাঁ ঝটপট খেয়ে নিই তারপর office যাও। আর বেরোবো। হ্যাঁ, তাড়াতাড়ি গেলেই ভালো, এখন রোদটা নেই কিন্তু এবার উঠবে মনে হচ্ছে, বলো। হুম। বাই। ভাবিকে তো ছেড়ে চলে এলাম, টাইমলি ছেড়ে দিয়েছিলাম। এখন 8টা বাজে, বাড়ি চলে এসেছি আমি ওকে ছেড়ে দিয়ে। মানে কোনো অসুবিধা হয়নি, রাস্তায় কোনো জাম নেই, কিছু নেই। আজকে ট্রাফিক পুলিশও আছে সকাল থেকে, মানে কিছু বোটিংয়ের টাইম না, তো ট্রাফিক পুলিশও অনেক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, তো এবার আমি বাড়ি চলে এসেছি আর পাখিদের ভাবছি খাবারটা দিয়ে দিই। আর ভাবি এই কাপড়টা এখানে লাগিয়েছে, তার পাখিরা একটু আসতে ভয় পাচ্ছে, এই জন্য তাই এই কাপড়টাকে উপরে করে দিলাম এই সাইড দিয়ে। যাই হোক, এবার একটু খাবারটা দিয়ে দিচ্ছে দেখে। জলটাও দিয়ে দিচ্ছি। পাখিদের তো খাবার দিয়ে দিলাম। আর পাখিরা এবার এখনো খেতে আসেনি, আজকে জানি না কোথায় আছে, কোথায় ব্যস্ত। হারিয়ে গেছে, মানে ওই কাপড়টা দেখেও মানে ভয় পাচ্ছে নাকি বুঝতে পারছি না, একটু পরে হটিয়ে দেবো না আসলে। বাকি এবার একটু যোগা করে নিই, আজকে অনেকগুলো কাজ আছে পেন্ডিং, এগুলো করে নিতে হবে আজকে আমাকে। যাই হোক, আগে যোগা করে নিই, কেন কি ঘাড়ের ব্যথার থেকে তো আমার কোনো রিলিফ হচ্ছে না যোগা না করে। মানে এটা করেও কোনো মানে এটা করেও মানে ভাবছি যে রিলিফ হচ্ছে বুঝতে পারছি না, বাট ব্যথাটা একটু কম হয়, বাট মানে খুবই ব্যথা। মানে এই ব্যথাটা আমি বুঝতে পারছি না। মেডিসিন কিছুদিন খেলাম, কিন্তু ডক্টর বললো যে মেডিসিন খেয়ে ফায়দা নেই, এটা তোমাকে এক্সারসাইজ করেই কম করতে হবে। তো তাই এক্সারসাইজ করে যাচ্ছি। এই কটা জিনিস রেখে গেছে ভাবি আমার জন্য বের করে, যে এটা একটু করো। তো এইটাকে আলু দিয়ে করব, আর লাউটা আলাদা করে করব। তো ফটাফট করে করে নিই, তাতে করে করলে ফ্রি হয়ে যাবো আমি আজকে। দুটোই সবজি কাটা হয়ে গেল, আর ভাত তো আমি অলরেডি বসিয়ে দিয়েছি ওখানে। তো এবার ভাবছি ঝটপট করে রান্নাটা করে নিই, দুটো কড়াই একসাথে বসাবো, তাই তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে, তাহলে আমি ফ্রি হয়ে যাবো। আর মাছের ঝোল তো আমি করে রেখেছি অলরেডি, তো এটা আমি করে রাখছি, একটা এখন খাবো একটা রাতে খাবো, মিলেমিশে খেয়ে নেবো। তো চলো ফটাফট রান্নাতে লেগে জুটে যাচ্ছে। রান্না করতে করতেই ব্রেকফাস্টও করে নিলাম, আর রান্না তো হচ্ছেই। আর সাথে দুটো একটা শসা মানে কেটে নিলাম, এটাকে একটু খেয়ে নিই। আর এবার রান্না প্রায় আমার লাস্টের দিকে হয়ে এসছে, এখন মোটে 10টা বাজছে। আমি ফ্রি হয়ে যাবো খুব তাড়াতাড়ি আজ মনে হচ্ছে। চলো ঠিক আছে, ঝটপট কাজটা করে নিই। দুটো তরকারি একসাথে হয়ে এলো, চলো দুটোকে এবার নামিয়ে নিই, জাস্ট কমপ্লিট হয়ে গেল।
জুতো সব হয়ে গেল, এবার একটু বসে একটু রেস্ট করলাম। আর এবার ভাবছি একটু বাইরে গিয়ে একটা কাজ করে নিয়েছি, বাইরে একটা কাজ পেন্ডিং আছে। এই ব্যাগটা যে ফার্স্ট টাইম যখন ট্যুরে আমরা গিয়েছিলাম ব্যাগটা কিনে, তখনই এই জায়গাটা একটু খুলে গেছে এরকম করে, এই সেলাইটা খুলে গেছে। তো এটাকে ভাবছি এখন এখানে পাশে মুচি বসে, ওনাকে দিয়ে এটাকে ঠিক করিনি, সেলাইটা করিনি। চলো যাই তাহলে, দেখি তা হয় কিনা আজকে। চলে এসেছি সেলাই করতে, আর কোনো অপশন নেই, সেলাই করতে হবে। ये जूता आप बनाए हैं क्या, ये सब? हाँ बनाते हैं ना। अच्छा। चप्पल जूता सब बनाते এই জুতোগুলো উনি নিজের হাতে বানিয়ে তারপরে বিক্রি করছে এখানে। हैं। क्या हुआ? ব্যাগটা তো ঠিক করিয়ে চলে এলাম, আর বাইরে যা রোদ, বাইরে গেলে বোঝা যায়, বাইরে খুবই রোদ এখন তো। মানে এখন তো মানে বাইরে যাওয়া খুবই টাফ হয়ে যায় এই সময়টা, না রোদ অনেক। যাই হোক, আর আমাদের এখানে সোসাইটির মধ্যে দেখছি গাছ লাগাচ্ছে। গাছ বলতে আমাদের সোসাইটিতে এখানে এই এই জায়গাটার মধ্যে, গ্রাউন্ডটার মধ্যে ঘাস লাগাচ্ছে পুরো জায়গায়। আর কিছুদিন পর এখানে পুরো গ্রিন হয়ে যাবে, এখন তো পুরো হোয়াইট হয়ে রয়েছে মাটি। সব কাজ তো হয়ে গেছিলো, একটু বসে রেস্ট করছিলাম। আর রেস্ট কি, মানে মোবাইল খুটখাট করেই যাচ্ছিলাম। করতে করতে মোবাইল খুটখাট করতে গেলে কখন টাইমটা পাস হয়ে যায় জানাও যায় না। তো এখন আমি এমনি করেই টাইম পাস করি, কিছু করার নেই, বাবি তো থাকে না, তো একা একা কিছু করার থাকে না, এই করতে থাকি, মোবাইল ঘাঁটতে থাকি, কিছু কিছু দেখে থাকি ইউটিউবের মধ্যে। তো এরকম করে টাইম পাস করি। আর এবার খিদে পেয়ে গেছে, তো খাবার নিয়ে বসে গেছি, খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট করেই আবার অফিসের যুদ্ধে লেগে যেতে হবে, আবার বাবিকেও আনতে যেতে হবে। আর আড়াইটার সময় তো অফিসের জন্য বসে গেছিলাম, একটু রেস্ট নিয়েই। চোখে ঘুম ছিল আজকে খুব বেশি, তাও উঠে একদম লেগে গেছিলাম কাজে তো বসতেই হবে, বসে গেছিলাম। আর এবার 3:10 হচ্ছে, ভাবি ফোন করেছে আর বলেছে চলে আসো, 3:30 আজ বেরোবো। তো এবার আমি বেরিয়ে যাচ্ছি ওকে আনতে। আর বাইরে খুবই রোদ, মানে যাকে বলে ওই খতরনাক রোদ আজকে। যাই হোক, রোদের সাথে লড়ে বেরিয়ে যাব, চলে যাচ্ছি, খুবই রোদ আছে তাও। অফিস থেকে এসেই আগে ঘুমিয়ে পড়েছিলাম, আর এই ঘুম থেকে উঠেই আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। রাত্রিবেলায় ভাবছি আজকে একটু ভাত খাই, মানে আমরা আসলে ভাতটাই প্রিয়, রুটি একটু ভালো লাগে না, কিন্তু তাও খাই, যে রোজ ভাতটা খাওয়া ঠিক নয় রাত্রিবেলায়। কিন্তু এখন যেহেতু গরম পড়েছে তো কোনো খাওয়া অসুবিধা নেই, তাই আজকে ভাতই খাবো। ভাত বানাবো আর মাছের ঝোল বানাবো এখন। যেমন ভেবেছিলাম পাতলা ঝোল বানাবো, আজকে একদম পাতলা ঝোলই বানাচ্ছি, গরমকালের জন্য আদর্শ খাবার। মাছটা প্রায় হয়েই এসছে, মাছের ঝোলটা এইদিকে পাতলা মতন হয়েই গেল, আর এইদিকে একটু চা বসিয়ে দিয়েছি আমি, আর সাথে একটু আজকে মুড়ি মাখা, ভালো করে পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মেখেছি। এবার চাটা হয়ে যাক, তারপর দুজনে মিলে খেয়ে নেব। আমাদের ডিনার তো হয়ে গেল, আর ডিনারে বসে আমরা দুজনে আলোচনা করছিলাম যে যাব আমরা স্যাটারডে। তো আমরা মানে ছোট্ট ট্রিপ একটা করতে চলেছি, স্যাটারডেওয়ালা ব্লগে সব কিছু রিভিল হয়ে যাবে। ততক্ষণের জন্য তোমাদের একটু অপেক্ষা তো করতেই হবে। আর এই গল্প করতে করতে এখানেই আমরা আজকে ভিডিওটা শেষ করছি। কাল আবার দেখা হবে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসছো তো সাবস্ক্রাইব করতে ভুলো না, এই কথাটা মনে রেখো। তাহলে আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোক।